বিএনপির উদ্যোগে ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আসগর আলী, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন শিকদারের অকাল পরিশ্রমে আজকে বেশ কিছুদিন যাবৎ সন্ত্রাস বিরোধী প্রচারণা চলছে। আপনারা জানেন এই মোহাম্মদপুরের এই জোনটা রেড জোন, এইখানে কিশোর গায়কের উৎপাত বেড়েছে। বিভিন্ন মিডিয়া এটা প্রচার হচ্ছে এবং বিভিন্ন ফুটেজ আপনারা দেখতেছেন। প্রতিটি মুহূর্তে মানুষের নাজেহাল করে দিচ্ছে এই সন্ত্রাসীরা। তাই জনসচেতনতা আবার বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এই সন্ত্রাসী নির্মূল করতে হবে। আমাদের বিএনপির পাশাপাশি অন্য রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষের সম্পৃক্ততা করে এদের প্রতিহত করতে হবে। প্রতিদিনের ন্যায় আজকে ১০০ নম্বর ওয়ার্ড বিএনপি দিন এই চন্দ্রিমা ঢাকা উদ্যান নবীনগর এলাকা জনাব আসগর আলী ও জামাল উদ্দিন শিকদারের নেতৃত্বে প্রচারণা হবে। এইখানে এই প্রচারণায় সহায়তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আদাবর থানার সদস্য সচিব নজরুল ইসলাম সুমনের নেতৃত্বে শ্রমিক দল ১৩০ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত আছে। এখানে উপস্থিত আছে মোহাম্মদ হানিফ মামুন এর নেতৃত্বে যুবদল আদাবর থানা ১৩০ নম্বর ওয়ার্ডের। এইখানে হাসান আলী ইউসুফ এর নেতৃত্বে ছাত্র দলের ৩০ ও ১০০ নম্বর ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিতি আছে এবং ১৩০ বিএনপি শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছে। আপনারা শুধু প্রচারণা শেষ করবেন না, বিশেষ করে যে ইউনিটের সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করতেছেন আপনার ইউনিটে কারা সন্ত্রাসী, কারা কিশোর গায়ে, কারা চাঁদাবাজি করে, কারা কি করে, এদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবেন। এবং এই জায়গায় বিশেষ করে অনেক পুরাতন নেতা আছে আমাদের নসু শিকদার ভাই, ওনার কাছে অনুরোধ, ওনার এলাকার যারা ক্রাইম জোনে জড়িত, সে যেই দলেরই হোক, যে কেউ হোক, তার নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, ফোন নাম্বার সহ তালিকা তৈরি করতে হবে। যার এলাকার সন্ত্রাসীদের তালিকা তৈরি করে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিতে হবে। এই আদাবর মোহাম্মদপুর নিরাপত্তার স্বার্থে সবাই এগিয়ে আসুন। আমাদের রাজনৈতিক সংগঠনের পাশাপাশি এলাকার সুশীল সমাজের লোকজনরা আমাদের সাথে আসুন। আমরাও আপনাদের সাথে থাকতে চাই। আপনাদেরকে নিয়ে সব ধরনের প্রতিকূলতা আমরা অতিক্রম করতে চাই। যেইখানে মব তৈরি হবে, যেখানে চাঁদাবাজি হবে, সন্ত্রাসী হবে, সেইখানে প্রতিরোধ হবে জনসাধারণ সহ বিএনপি। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের একাধিক টিম গঠন করে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সর্বোচ্চ সহায়তা করে আসছে। গত ৫ই আগস্টের পর থেকে, যখন দেশে সরকার ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, সেনাবাহিনী আপনাদেরকে নিরাপত্তা দিয়েছে। সেনাবাহিনী আজও পর্যন্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে নিরাপত্তা দিবে। আমাদের শেরে বাংলা সেনা ক্যাম্প, বসিলা সেনা ক্যাম্প এবং ঢাকা উদ্যান সেনা ক্যাম্প আপনাদের সেবায় নিয়োজিত। তাই সেনাবাহিনীকে সহায়তা করুন। সন্ত্রাসীদের নাম ঠিকানা চিহ্নিত করে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা করুন। ধন্যবাদ।